বিএনপির নির্বাচনী ইশতেহারে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছে যে লুটিরাত বাড়িগুলো অলিগার্ড বলে, ইংরেজিতে অলিগার্ড বলে হলো একচেটিয়া রাঘব দেওয়ার। প্রতিশ্রুতি দিয়েছে যে রাঘব দেওয়ারদের বাড়ি সে ভেঙে দিবে, অলিগার্ড কি সে ভেঙে দিবে। তাহলে প্রথম প্রশ্ন আসে, হাসিনা আমলে অলিগার্কি কারা ছিল? আমরা জানি বসুন্ধরা একটা অলিগার্কি ছিল, আমরা জানি এসালাম একটা অলিগার্কি ছিল, আমরা জানি সালমান রহমান একটা অলিগার্কি ছিল। এখন তারা প্রশ্ন আসে, এসালামের গাড়িতে যদি সালাউদ্দিন সাহেব তার নির্বাচনী এলাকা সফর করে এবং এসালামের কোন বন্ধুকে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায়, তাহলে এসালামের প্রভাব থেকে যাবে। এসালামের প্রভাব থেকে গেলে সেই অলিগার্কি সে বন্ধ করবে না। সুতরাং সামনে অগ্নি পরীক্ষা, শ্রমিকদের বেতন সময় মতো পরিশোধ করা এবং দরকার মতো খেলাটি তাদেরকে টাকা না দিয়ে সেই টাকা শ্রমিকদের বেতন যারা দিবে তাদেরকে দেওয়া, এইগুলো না করতে পারলে প্রথম থেকেই একটা বিপদে পড়বে বর্তমান সরকার। সেটার প্রতিশ্রুতি ভঙ্গ করবে এবং সেটার চরিত্র আগের মতোই রাখবে বলে প্রমাণ করবে।